বা ডাইরেক্টেড গ্রাফ, যেখানে হচ্ছে ডিরেকশন দেওয়া থাকবে। এরপরে আসি নেইবারহুড। কোন একটা ভার্টেক্স এর পার্শ্ববর্তী যে ভার্টেক্স থাকে ওইগুলোকে বলা হয় নেইবারহুড। যেমন ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে এটা একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের আমাদেরকে হচ্ছে এই ডায়াগ্রামের নেইবারহুড বের করতে হবে। তাহলে আমার সাথে একটু শেয়ার করেন সবাই, এখানে এ ভার্টেক্স এর সাথে কানেক্টেড কোন কোন ভার্টেক্স আছে? স্যার বি আর এফ। আমি একটু আরেকবার শেয়ার করি। এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এগুলোকে বলা হয় ভার্টেক্স, বিন্দু, নোড। ঠিক আছে, এগুলোকে বলা হয় ভার্টেক্স, নোডও বলে এগুলোকে। আর এই যে বাহু, এগুলোকে বলা হয় এইজ। ঠিক আছে, এগুলোকে বলা হয় এইজ, ইডিজিই, এইজ। তাহলে এখানে এ একটা ভার্টেক্স, এই ভার্টেক্স এর সাথে কোন কোন ভার্টেক্স যুক্ত আছে? বি আর এফ। বি আর এফ। তার মানে এ ভার্টেক্স এর নেইবারহুড হচ্ছে বি এবং এফ। বি ভার্টেক্স এর সাথে কে কে যুক্ত আছে? এফ সি ই। এ, এ এফ, সি। এফ, সি। তাহলে এই চারটা হচ্ছে বি নোডের নেইবারহুড। বোঝা গেছে? তাহলে এখানে লেখা আছে দেখেন, এ ভার্টেক্স এর নোড হচ্ছে বিএফ, বি এর হচ্ছে এসি, ইএফ। আমরা যদি ডি এরটা চিন্তা করি, ডি এর হচ্ছে কে, ডি এর কি হবে? সি। জি এর কি হবে? নাথিং, ফাঁকা। ফাঁকা, কারণ জি এর সাথে কোনোটা কানেক্টেড না। বোঝা গেছে? স্যার পারবেন? ইনশাআল্লাহ স্যার। ওকে। নেইবারহুডের পরে আমরা হচ্ছে ডিগ্রি সম্পর্কে জানতে পারবো। ডিগ্রি বলতে বোঝানো হয় কোনো একটা ভার্টেক্স এর সাথে কতগুলো বাহু কানেক্টেড আছে। সেম এই ডায়াগ্রাম থেকেই দেখি, এর সাথে কয়টা বাহু কানেক্টেড আছে, কয়টা এজ কানেক্টেড আছে? স্যার দুইটা। দুইটা। এই দুইটা, তার মানে এ নোডের ডিগ্রি হচ্ছে 2। বি এর ডিগ্রি কত? বি এর সাথে স্যার আপনার তিনটা। 4টা। আচ্ছা, 1 2 3 4, চারটা। এফ এর ডিগ্রি কত? এটা চারটা। সি এর ডিগ্রি কত? 4। ডি এর ডিগ্রি কত? 1। জি এর ডিগ্রি কত? 0। 0। পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। তবে এখানে সবগুলো লেখা আছে ওটার ডিগ্রি কত। এরপরে আসি একটা থিওরেম দেখবো আমরা, এটাকে বলা হয় হ্যান্ডশেকিং থিওরেম। তো হ্যান্ডশেকিং থিওরেম হচ্ছে আসলে এটা, 2m ইকুয়ালস টু সামেশন অফ ডিগ্রি অফ ভি। এখানে ভি বলতে বোঝানো হয় ভার্টেক্স। এর অর্থ হচ্ছে যতগুলো ভার্টেক্স থাকবে সবগুলো ডিগ্রি বের করে যোগ করব, যোগফল হবে 2m এর সমান। মানে এখানে 2 তো বুঝি আমরা 2, বাট এম বলতে কি বোঝায়? এম হচ্ছে নাম্বার অফ এইজেস, মানে যে কয়টা বাহু থাকবে তার ডাবল হবে সবগুলো ভার্টেক্স এর ডিগ্রি গুলোর যোগফল। ফর্মুলাটা কি বেশি জটিল? স্যার এটার বুঝটা বুঝিনি স্যার। কোনটা? স্যার ইয়াটা থিওরিটা একবার বলবেন। থিওরিটা হচ্ছে কোন একটা গ্রাফের যদি এম সংখ্যক এইজ থাকে, মানে বাহু থাকে, তাহলে তার ডাবল, মানে 2 দ্বারা গুণ করলে তার ডাবল হবে ওই গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্স এর ডিগ্রি গুলোর যোগফল। এখানে সামেশন সাইন দেওয়া আছে, সামেশন মানে হচ্ছে যোগফল। তো আমরা পরবর্তীতে একটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আরো একটু ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। আমরা হচ্ছে এই এক্সাম্পলটা একটু দেখি। এখানে বলছে কি দেখেন, ভেরিফাই দ্য হ্যান্ডশেকিং থিওরেম ফর দ্য ফলোইং ফিগার। এই ফিগারের ক্ষেত্রে হ্যান্ডশেকিং থিওরেমটা ভেরিফাই করতে বলছে। তো আমরা জানি হ্যান্ডশেকিং থিওরেম হচ্ছে 2m ইকুয়ালস টু সামেশন অফ ডিগ্রি অফ ভি। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডের মান বের করি। এম এর মান কত এই গ্রাফে? স্যার এম 3। বলতে কি ছিল? স্যার এইচএস না। এইজেস। তাহলে এখানে কয়টা এইজেস আছে? 3টা। 3টা। তাহলে এম এর মান যদি 3 হয় তাহলে লেফট হ্যান্ড সাইডের মান কত? 6। 6। এবার আসি ডান পাশে। ডান পাশে বলছে ভার্টেক্স গুলোর ডিগ্রি গুলো যোগফল বের করতে হবে। তাহলে প্রথমে আসি এ ভার্টেক্স। এ ভার্টেক্স এর ডিগ্রি কত? 1। 1। বি এর ডিগ্রি কত? 1।
ডি এর ডিগ্রি কত, 1 সি এর ডিগ্রি কত, 3 যোগফল কত হয়? 6 তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমি 6 পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডেও 6, রাইট হ্যান্ড সাইডেও 6। দ্যাটস মিন্স এই ফিগারের ক্ষেত্রে হ্যান্ডশেকিং থিওরেমটা ভেরিফাইড হলো। পারা যাবে? yes sir ইনশাআল্লাহ এটা স্প্রিং 18 তে আসছিল, কেমন? তো এই রিলেটেড অন্য কোনো একটা গ্রাফ দিয়ে বলতে পারে এটা ভেরিফাই করার জন্য। এরপরে আমরা এই প্রবলেমটা একটু দেখি, হ্যান্ডশেকিং থিওরেম রিলেটেড। How many edges are there in a graph with 10 vertices each of degree 6? একটু বোঝার চেষ্টা করেন। How many edges, মানে কয়টা edges আছে, কয়টা m এর মান বের করতে বলতেছে আমাকে, লো ফ্যাম ঠিক আছে? বলছে 10 vertices, মানে ভার্টেক্স হবে 10টা, প্রতিটা ডিগ্রি হবে 6। তাহলে আমরা জানি হচ্ছে ডান পাশ হচ্ছে যোগফল ডিগ্রি গুলো। তাহলে একটা ভার্টেক্সের ডিগ্রি যদি 6 হয়, তাহলে 10টার ক্ষেত্রে কত হবে? 60 60 হবে। তাহলে আমি যদি ডান পাশে 60 পাই, বাম পাশে আছে 2m, তাহলে 2m সমান সমান 60 পাচ্ছি। তাহলে m এর মান কত বের হবে? 30 30। তাহলে আমার 10টা ভার্টেক্স যুক্ত যদি কোনো গ্রাফ তৈরি করতে চাই, যেখানে প্রতিটা ভার্টেক্স এর ডিগ্রি হবে 6, তাহলে আমাকে টোটাল 30টা বাহু ড্র করতে হবে। ক্লিয়ার? yes sir এই স্লাইডে হচ্ছে একটা থিওরেম দেওয়া আছে, এটা অটম 17-তে আসছিল, কাইন্ডলি একটু এটা দেখে নেবেন নিজেরা। এরপরে আমরা আরেকটা ডেফিনেশন দেখব, যেটাকে বলা হয় ইনিশিয়াল ভার্টেক্স এবং টার্মিনাল ভার্টেক্স অফ এ ডিরেক্টেড এজেস। একটু খেয়াল করেন, বা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে বলছে। এর অর্থ হচ্ছে আমরা ইনিশিয়াল ভার্টেক্স এবং টার্মিনাল ভার্টেক্স বের করতে হলে আমাদের ডিরেকশন লাগবে। তাহলে আমরা প্রথমে দেখি ইনিশিয়াল ভার্টেক্স বলতে আসলে কি বোঝায়। আমরা একটু ডায়াগ্রামের দিকে খেয়াল করি ভালো করে। এখানে ডিরেকশন দেওয়া আছে, তাই না? yes sir আচ্ছা, এ কয়টা ভার্টেক্সের সাথে কানেক্টেড? 3টার সাথে কি কি? স্যার বি সি ডি ডিসিবি বা বিসিডি যেটাই বলেন। এখন এ থেকে শুরু হয়েছে এবং অন্য ভার্টেক্সে গিয়ে শেষ হয়েছে, এমন কি আছে? স্যার সি এস আর কি সি আছে, তার মানে সি হচ্ছে এ ভার্টেক্স এর টার্মিনাল ভার্টেক্স। সি হচ্ছে এ ভার্টেক্স এর টার্মিনাল ভার্টেক্স। বি কার কার সাথে কানেক্টেড? ডি এ এবং ডি। এখন বি তে শুরু হয়েছে এবং অন্যটাতে শেষ হয়েছে, এরকম কোনটা আছে? এ। তার মানে এ হচ্ছে বি এর টার্মিনাল ভার্টেক্স। সি কানেক্টেড হচ্ছে এ এবং ডি এর সাথে। এখন দুটোটাই হচ্ছে ইন, মানে আউট হয় নাই, সি থেকে শুরু হয়ে শেষ হয় নাই। তাহলে সি এর কোনো টার্মিনাল ভার্টেক্স নেই। বোঝা যাচ্ছে? yes sir ডি এর ক্ষেত্রে কি হয় দেখি। ডি এর ডি ভার্টেক্সটা কানেক্টেড হচ্ছে এবিসি 3টা ভার্টেক্স এর সাথে। কোনো ভার্টেক্স থেকে ইন হয় নাই, সবগুলো ডি থেকে শুরু হয়ে বাকিগুলোতে গিয়ে শেষ হয়েছে। তাহলে এবিসি তিনটাই হবে ডি ভার্টেক্স এর টার্মিনাল ভার্টেক্স। ক্লিয়ার? yes sir এবার আসি আমরা দুটো ডেফিনেশন দেখি, ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি। ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি। এখন ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি কেন আসতেছে? কারণ আমরা যখন এর আগে হচ্ছে ডিগ্রি বের করছিলাম, এখানে খেয়াল করেন, এখানে কি কোনো ডিরেকশন দেওয়া আছে? না স্যার কিন্তু যদি এ ধরনের ডিরেকশন দেওয়া থাকতো, এটা ইন করবে, এটা আউট, এটা আউট, এ ধরনের যদি ডিরেকশন থাকতো, যেমন ধরেন এতে একটা ইন করতেছে, একটা আউট হচ্ছে এ থেকে, এই ধরনের যদি ডিরেকশন দেওয়া থাকে, তখন আমি শুধু ডিগ্রি বলতে পারবো না, তখন আমাকে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি হিসাব করতে হবে। তাহলে আমরা দেখি ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি কি। এটা একটা ডিরেক্টেড গ্রাফ। এই গ্রাফে এতে কয়টা ডিগ্রি আছে একটু খেয়াল করেন তো। এর ডিগ্রি কত এখানে? এর সাথে কয়টা বাহু কানেক্টেড? 6টা 6টা। তাহলে এর ডিগ্রি কত হবে? 6 6। এখন এখানে যেহেতু ডিরেকশন আছে, এতে প্রবেশ করতেছে কয়টা? দুইটা 2টা।
এটা এবং এটা, তাহলে ইন ডিগ্রি কত হবে? সরি 2। এর ইন ডিগ্রি হচ্ছে 2। এবার আসি আউট ডিগ্রি। ইন ডিগ্রিকে নেগেটিভ সাইন দ্বারা প্রকাশ করা হয়, আউট ডিগ্রিকে পজিটিভ সাইন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার দেখি আউট ডিগ্রি, এ থেকে বের হচ্ছে কয়টা? এটাকে বাকিগুলো তাহলে 4টা। 4টা। এটা বের হচ্ছে 1, এটা বের হচ্ছে 2, এটা বের হচ্ছে 3, এটা একবার বের হচ্ছে 4। তাহলে এ পজিটিভ হচ্ছে 4 বা এ আউট ডিগ্রি হচ্ছে 4। আমরা একটু ডি এর ক্ষেত্রে বের করি। ডি এর ইন ডিগ্রি কত হবে? এর ইন ডিগ্রি হচ্ছে 2। 2। আউট ডিগ্রি কত? আউট ডিগ্রি কত? স্যার 8 ডিগ্রি 2। আউট ডিগ্রিও 2। তাহলে ইন ডিগ্রি আউট ডিগ্রি দুটোটা 2। তাহলে দেখেন এখানে সব দেওয়া আছে, আপনি নিজের একটু দেখে নেবেন। এফ কারোর সাথে কানেক্টেড না, তাহলে এফ এর ইন ডিগ্রিও 0, আউট ডিগ্রিও 0। সমস্যা কোনো? স্যার এটার বুঝতে পারছেন ইয়াটা কিভাবে টপিকসটা? লেখাটা বুঝি নাই স্যার উপরে। এই যে আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইন ডিগ্রি এন্ড আউট ডিগ্রি অফ ইচ ভার্টেক্স ইন দ্য গ্রাফ সি। স্যার ইন ওটা না, ডিগ্রি ওটা এবং নিচের লাইনটার কথা বলছি। আচ্ছা, নিচের লাইনটা ওই যে আমি সিরিয়ালে লিখছি দ্য ইন ডিগ্রিস অফ জি আর ইন ডিগ্রি, এর ইন ডিগ্রি কত? 2। তাহলে স্যার ডিগ্রি আচ্ছা, ইন নেগেটিভ। আর আউট গুলো আলাদা করে লিখছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ইনের গুলো লিখছি, মাইনাস মানে হচ্ছে ইন। বি এর ইন ডিগ্রি 2, সি এর ইন ডিগ্রি 3, এরকম। দেন দ্য আউট ডিগ্রিস, এর আউট ডিগ্রি 4, বি এর আউট ডিগ্রি 1, এভাবে। ওকে স্যার, বুঝতে পারছি। এটা অটাম 16তে পরীক্ষাতে আসছিল। কোশ্চেনটা কি দেখেন, ডিটারমাইন দ্য নাম্বার অফ ভার্টিসেস, মানে কয়টা ভার্টেক্স আছে। তুমি দেখেন তো কয়টা আছে? স্যার টোটাল কয়টা ভার্টেক্স আছে এখানে? স্যার ভার্টেক্স 4টা। 5টা। এই যে ই আছে। আচ্ছা, বাইরে ওটা দিক খেয়াল করিনি স্যার। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে, পরীক্ষা অনেক সময় এটা এরকম থাকে, বোঝা যায় না, ভুল করে অনেকে। তো এখানে ভার্টেক্স আছে 5টা, তাহলে একটা গেল। এরপরে বলছে যে এইজেস, কয়টা বাহু আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কয়টা আছে? 13টা। এরপরে কি বলছে? ফাইন্ড দ্য ইন ডিগ্রি এন্ড আউট ডিগ্রি অফ ইচ ভার্টেক্স। প্রতিটার ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি বের করতে বলছে। এর ইন ডিগ্রি কত? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এর ইন ডিগ্রি 6। আউট ডিগ্রি কত? আউট ডিগ্রি 1। বি এর ইন ডিগ্রি কত? বি এর ইন 1। আউট ডিগ্রি কত? 1, 2, 3, 4, 5। এভাবে একই রকম ভাবে সি, তারপরে ডি, ওগুলো সহ বের করতে হবে। ই এর ক্ষেত্রে আমার ইন ডিগ্রিও 0, আউট ডিগ্রিও 0। পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এখন এই ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি রিলেটেড একটা থিওরেম আছে। থিওরেমটা কি? থিওরেমটা হচ্ছে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রির যোগফল সবসময় সেম হয়। যেমন এটা অষ্টম 16তে আসছিল, prove that the sum of the in degrees and the sum of the out degrees of a directed graph are the same। মানে ইন ডিগ্রিস এবং আউট ডিগ্রিস এর যোগফল গুলো সেম, এটা দেখাতে বলছে। তো আমরা প্রথমে ইন ডিগ্রি গুলো বের করি। এর ইন ডিগ্রি 2, বি এর ইন ডিগ্রি 2, সি এর ইন ডিগ্রি 3, ডি এর 2, ই এর 3, এফ এর 0। এবার সবগুলো যোগ করি, যোগ করে দেখা যায় 2, 2, 4, 4 আর 3, 7, 7 আর 2, 9, 9 আর 3, 12। তাহলে ইন ডিগ্রি পাচ্ছি 12। এবার আউট ডিগ্রি যদি বের করি, ওখানে পাবো 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 3 12। তাহলে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি কি হচ্ছে? একই হচ্ছে না? স্যার একটা বের হচ্ছে যখন স্যার, ওটা কোথাও না কোথায় যেহেতু স্যার থাকবে, সুতরাং ইন আর আউট ডিগ্রি সেম আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। পরীক্ষাতে অনেক সময় হচ্ছে এই ধরনের একটা গ্রাফ দিয়ে আমাদেরকে হচ্ছে এটা প্রমাণ করতে বলতে পারে। এরপরে হচ্ছে আমরা একটা ডেফিনেশন দেখবো, এটার নাম হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ বলতে বোঝানো হয় কি, যে প্রতিটা বাহুর সাথে ভার্টেক্স এর সাথে প্রতিটা ভার্টেক্স এর কানেকশন থাকে। যেমন
এখানে একটা ভার্টেক্স, এটা কমপ্লিট গ্রাফ 1 K1। যদি দুইটা ভার্টেক্স থাকে, দুইটা ভার্টেক্স এর মধ্যে কানেকশন দিয়ে দিবেন K2, এটা একটা গ্রাফ, কমপ্লিট গ্রাফ। তিনটা ভার্টেক্স থাকলে K3, এটা কমপ্লিট গ্রাফ। K4 সবগুলোর সাথে সবগুলোর কানেকশন, এটা K4 কমপ্লিট গ্রাফ। এরপরে K5 5টা পয়েন্ট থাকবে, প্রতিটার সাথে প্রতিটার কানেকশন আছে। K6 6টা প্রান্ত থাকবে, প্রতিটার বাহুর সাথে প্রতিটা বাহুর কানেকশন আছে। মাঝে মাঝে এগুলো পরীক্ষাতে এমন আসে যে ড্র দা ফলোইং ফিগার এরকম বলে থাকে, K5 দিয়ে দিল আপনাকে, তাহলে কে দেখে বুঝতে হবে যে এটা কমপ্লিট। আর 5 দিয়ে বুঝতে হবে যে 5টা বিন্দু হবে, 5টা ভার্টেক্স হবে। তখন আপনি 5টা ভার্টেক্স ড্র করে প্রতিটার সাথে প্রতিটা যুক্ত করে দিন, কাজ শেষ। পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। কেউ তো আর রেসপন্স করতেছেন না, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। না বুঝলে বলিয়েন, কেমন? শুধু আমি একা একা বকর বকর করে গেলে তো হবে না, আপনাদের বুঝতে হবে। এরপরের ডেফিনেশনটা হচ্ছে সাইকেল। সাইকেল নামটা শুনেই বোঝা যায় যে সাইকেল তৈরি হবে। দুইটা দিয়ে কি সাইকেল তৈরি করা সম্ভব? দুইটা ভার্টেক্স থেকে? না স্যার। সম্ভব না। তিনটা ছাড়া ভার্টেক্স সাইকেল তৈরি করা সম্ভব না। সেজন্য সাইকেল শুরু হয় তিনটা ভার্টেক্স থেকে, C3 থেকে। তিনটা গোল করে রেখে দিচ্ছি, এটা C3, এটা সাইকেল। C4, C5, C6। স্যার 1 যদি সেলফ লুপ হয় ওটা সাইকেল হবে না? কোনটা? যদি C1 যদি হয় আর কি, মানে 1 যদি সেলফ C1 কখনো দিতে পারবে না, C1 এবং C2 কখনো দিতে পারবে না, কারণ একটা দিয়ে তো আর কখনো সার্কেল হয় না, দুইটা দিয়ে তো কখনো সার্কেল হয় না। মানে স্যার আমি সেলফ লুপের কথা বলতেছিলাম আর কি। সেলফ লুপ, সেলফ লুপ হলে হোক, কিন্তু ওখানে পয়েন্ট তো একটা। স্যার সেখানে বলতেছি আর কি, মানে পয়েন্ট হ্যাঁ, একটা মানে সাইকেল হিসেবে ভার্টেক্স কাজ হবে একটা, কিনা। ভার্টেক্স একটা হলে তখন আমি ওটা বলতে পারবো না। সাইকেলের শর্ত হচ্ছে যে একটা ভার্টেক্স এর সাথে আরেকটা ভার্টেক্স কানেকশন দিয়ে দেন হচ্ছে ওইটাকে লুপ আকারে দেখাতে পারি। এখন একটার সাথে তো আর একটা থাকলে এখানে সেলফ লুপ হলো, এখানে আর তো কোনো ভার্টেক্স নেই, তাহলে এটাকে আমরা সাইকেল হিসেবে ধরতে পারবো না। এরপরের টপিকসটা হচ্ছে হুইল। হুইল হচ্ছে আসলে যে সাইকেল ছিল, ওই সাইকেলের সেন্টারে একটা পয়েন্ট নিব আমরা। যেমন C3 কি ছিল, জাস্ট তিনটা পয়েন্ট ছিল, তিনটা পয়েন্ট আমরা হচ্ছে যোগ করে দিতাম, এটা ছিল হচ্ছে সাইকেল 3। এখন এই সাইকেল 3-র মাঝখানে যদি আমরা একটা ভর কেন্দ্র নিই, দেন প্রতিটা ভার্টেক্স যদি ওটার সাথে যুক্ত করে দিই, তখন এটা হয়ে যাবে হুইল। তবে এটা হচ্ছে হুইল 3। একই রকম ভাবে এটা হচ্ছে হুইল 4, এটা হচ্ছে হুইল 5, এটা হুইল 6। বুঝা গেছে? স্যার তাহলে আমরা এরপরে দেখবো হচ্ছে বাইপার্টাইট গ্রাফ। পাই শব্দের অর্থ হচ্ছে টু, পার্টাইট আসছে পার্টিশন থেকে। এর অর্থ হচ্ছে দুইটা পার্টিশন দিয়ে যদি কোনো গ্রাফ থাকে, ওগুলোকে বলা হয় বাইপার্টাইট গ্রাফ। এটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। যেমন আমরা যদি হচ্ছে K2 টা দেখি, 2, 3, এখানে 2 দিয়ে বোঝানো হচ্ছে উপরে দুইটা বিন্দু থাকবে, 3 দিয়ে বোঝানো হচ্ছে নিচে তিনটা বিন্দু থাকবে। দেন প্রতিটা বিন্দুর সাথে, মানে প্রতিটা ভার্টেক্স এর সাথে প্রতিটা ভার্টেক্স সংযুক্ত থাকবে, তখন ওইটাকে আমরা বলতে পারবো K2, 3। এটা একটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিট হওয়াতে এখানে কে চলে আসছে, কারণ আমরা জানি কে মানে কমপ্লিট গ্রাফ, সি মানে সাইকেল, ডব্লিউ মানে হচ্ছে হুইল। এটা হচ্ছে K3, 3, এর অর্থ হচ্ছে উপরে তিনটা পয়েন্ট থাকবে, নিচে 3 থাকাতে নিচে তিনটা পয়েন্ট থাকবে, দেন প্রতিটা পয়েন্টের সাথে প্রতিটা পয়েন্ট কানেক্ট হবে। কিন্তু সেম পার্টিশনের মধ্যে আবার কানেকশন হবে না, যেমন এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে কিন্তু হয়নি। বা নিচের এটার সাথে এটা, নিচের এই ভার্টেক্স এর সাথে এই ভার্টেক্স, এমন কিন্তু হয়নি। জাস্ট অপোজিট পার্টিশনের সাথে প্রতিটার সাথে প্রতিটার কানেকশন থাকবে। এটা 3, 5, এর অর্থ হচ্ছে উপরে তিনটা নিচে 5টা। এটা 2, 6, উপরে দুইটা নিচে 6টা। পারা যাবে? স্যার
কমপ্লিট বাই পার্টের মধ্যে কি স্যার এখানে আপনার মানে উপরের গুলোর সাথে নিচের প্রত্যেকটার কানেকশন এভাবে থাকবে? হ্যাঁ হ্যাঁ, উপরের পয়েন্টগুলোর সাথে নিচের পয়েন্টগুলোর সবগুলোর কানেকশন থাকবে। তাহলে এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো সবগুলো ছিল হচ্ছে 1 নাম্বার টপিকস। এখন আমরা দেখবো হচ্ছে 2 নাম্বার টপিকস। এই 1 এবং 2 টপিকস, এই দুইটা টপিকস থেকে 3 মার্কস এর একটা কোশ্চেন থাকে। তো 2 নাম্বার টপিকস হচ্ছে কি রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ, তার মানে গ্রাফকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় কম্পিউটারে। কম্পিউটারে আমরা একটা গ্রাফ সরাসরি ড্র করতে পারি না, তো কি করতে হয়, আমরা ম্যাট্রিক্স ড্র করি। তাহলে গ্রাফকে আসলে ম্যাট্রিক্সে কনভার্ট করতে হয়। তাহলে আমরা এখানে একটু দেখি, এখানে এ বি সি ডি 4টা ভার্টেক্স আছে। তো এ ভার্টেক্স এর সাথে কানেক্টেড কে কে আছে? স্যার বিসিডি। বিসিডি। তো আমরা বলতে পারি বিসিডি হচ্ছে এ ভার্টেক্স এর নেইবার ভার্টেক্স, অথবা সাথে বলতে পারি এটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স। অ্যাডজাসেন্ট মানে এটা প্রতিবেশী ভার্টেক্স। বি কানেক্টেড হচ্ছে এ এবং ডি এর সাথে, তার মানে এ এবং ডি হচ্ছে বি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স। আর এটাতে ডিরেকশন ছিল না, এখন যে গ্রাফটা আসছে ডান পাশের এটাতে ডিরেকশন আছে। ডিরেকশন থাকলে তখন ওইটা চলে যায় ইনিশিয়াল ভার্টেক্স এবং টার্মিনাল ভার্টেক্স। এটা কিছুক্ষণ আগে আরেকটা স্লাইডে আমরা দেখছি, তাই না? ইয়েস স্যার। ওকে, এরপরে আসি অ্যাডজাসেন্স ম্যাট্রিক্স, যেটা বলছিলাম যে কোনো একটা গ্রাফকে আমরা আসলে ম্যাট্রিক্সে কনভার্ট করি। এখানে দেখেন এ বি সি ডি কয়টা ভার্টেক্স আছে? স্যার ভার্টাস 4। 4টা। তাহলে আমি এ বি সি ডি লিখলাম, দেন এদিকেও হচ্ছে এ বি সি ডি। এর সাথে কি কানেক্টেড? স্যার এর সাথে না। 0। এর সাথে কি বি কানেক্টেড? ইয়েস স্যার। 1। এর সাথে কি সি কানেক্টেড? ইয়েস স্যার। 1। এর সাথে কি ডি কানেক্টেড? ইয়েস স্যার। 1। বি এর সাথে কি এ কানেক্টেড? ইয়েস স্যার। বি এর সাথে কি বি কানেক্টেড? না স্যার। 0। বি এর সাথে কি সি কানেক্টেড? না স্যার। 0। বি এর সাথে কি ডি কানেক্টেড? ইয়েস স্যার। 1। তাহলে এটা হচ্ছে এভাবে করে আমি বাকি অংশটাও করে ফেলতে পারবো, যেটা অ্যান্সার হচ্ছে এখানে। এটাকে বলা হয় অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। পারা যাবে? ইয়েস স্যার। আগেরটাতে দেখেন কোনো ডিরেকশন ছিল না, এখন এটাতে ডিরেকশন আছে। যদি ডিরেকশন থাকে তখন আমাদেরকে হচ্ছে যেটা ইন করবে ওইটা শুধু কাউন্ট করতে পারবো। তাহলে একই রকম ভাবে এ বি সি ডি। নাকি আউট স্যার? হুম, স্যার এখানে শুধু ইন করবে ওটা নাকি আউট করবে যে ওটা স্যার? এখানে হচ্ছে শুধুমাত্র যেটা ইন করবে ওইটাকে কাউন্ট করবো। যেমন ধরেন এর সাথে এ কি কানেক্টেড? না স্যার। এর সাথে কানেক্টেড না, তাহলে কি হবে? 0। 0। এর সাথে বি কি কানেক্টেড? এর সাথে বি ঢুকে নেই, তার মানে কানেক্টেড না। হ্যাঁ, তার মানে 0। এর সাথে সি? এর সাথে সি না। 0। এর সাথে ডি? এর সাথে ডি ইয়েস স্যার। ইন ডিগ্রি, তার মানে এটা কানেক্টেড, তার মানে 1। এই যে বুঝে গেছে? ইয়েস স্যার। মানে এখানে হচ্ছে যেটা ইন করবে আমরা ওইটাকে কাউন্ট করব। বি এর ক্ষেত্রে দেখি আমরা, এটা বি। বি এর ক্ষেত্রে বির সাথে এর কি কানেকশন আছে? হ্যাঁ। ইন হয়েছে, তার মানে এটা কানেকশন আছে। বি এর সাথে বি এর কি কানেকশন আছে? আছে। আছে, এখানে একটা সেলফ লুপ আছে, তার মানে কানেকশন আছে, এটা প্রবেশ করতেছে। বি এর সাথে সি? আছে। বি এর সাথে ডি? নাই। না। করা যাবে? ইনশাআল্লাহ স্যার। পরীক্ষাতে অনেক সময় এই ধরনের একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, পরীক্ষাতে হচ্ছে ম্যাট্রিক্সটা চাই, আবার অনেক সময় এই ধরনের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এই ডায়াগ্রামটা ড্র করতে বলে।
এগুলো আমরা আঁকলে তো স্যার খুব এরকম হয় না, মানে অনেক সময় র্যান্ডম হয়ে যায় আর কি। র্যান্ডম হবে না, সিস্টেম করে এটার মতো করে আঁকলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। মানে স্যার আমি ওটা বলতেছি না, মানে আমি বলছি মানে এক একজনের স্টার্টিং পয়েন্ট তো স্যার এক এক রকম ভাবে শুরু হয়, ওটা বলতেছি। আচ্ছা, স্টার্টিং পয়েন্ট এক এক রকম হবে না, কারণ এটা তো ফিক্সড করে দেওয়া। ধরেন আপনি এটাকে এ ধরে নিলেন, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমার হচ্ছে এখানে 4টা ভার্টেক্স হবে, তাহলে আমি 4টা ভার্টেক্স ড্র করলাম। ঠিক আছে, এর সাথে এর কানেকশন দেখাচ্ছে 0, তাহলে এর সাথে এর কোনো কানেকশন থাকবে না। ক্লিয়ার? স্যার এখানে ডিরেক্টেড গ্রাফ বলছে, তার মানে ডিরেকশন হবে, এটা বোঝা যাচ্ছে। এর সাথে বি এর কানেকশন 0 দেখাচ্ছে, এটা যদি এ হয়, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি এখানে বি না দিয়ে এখানে সি দিতে পারতাম, এখানে বি দিতে পারতাম। হ্যাঁ, ওইটা করতে পারতেন আপনার। স্যার আমি ওটার কথাই বলছিলাম আর কি, মানে তখন আচ্ছা, পয়েন্ট গুলো স্যার মানে এক একটা ইয়াটা একটু মানে গ্রাফটা একটু ডিফারেন্ট হয়, ওটা বলতেছিলাম আর কি। হ্যাঁ, গ্রাফ একই রকম হবে, জাস্ট স্টার্টিং পয়েন্ট গুলো হয়তো একটু এদিক সেদিক হতে পারে আর কি, অনেকটা কাছাকাছি হবে দেখ। যাই হোক, তো সেই হিসেবে ধরেন এর সাথে বির কানেকশন নাই, এর সাথে সি এরও কানেকশন নাই, এর সাথে ডির কানেকশন আছে। তাহলে এর সাথে ডির কানেকশন আছে, তার মানে হচ্ছে এটা ইন ডিগ্রি হবে, তাই না? Yes, sir. ওকে, এবার আসি বি এর ক্ষেত্রে, বি এর সাথে এর কানেকশন আছে, তাহলে বির সাথে এর কানেকশন আছে, বিতে এটা ইন ডিগ্রি হবে। বি এর সাথে বি এর কানেকশন আছে, তার মানে বুঝে নিব এখানে একটা সেলফ লুপ আছে। বি এর সাথে সি এর কানেকশন আছে, তার মানে বুঝে নিব বি এর সাথে সি এর কানেকশন আছে এবং এটা ইন ডিগ্রি। বি এর সাথে ডি এর কানেকশন নাই। এবার আসি সি, সি এর সাথে এর কানেকশন নাই, নাই। সি এর সাথে বি এর কানেকশন আছে বলতেছে, তবে সি এর সাথে বি এর কানেকশন হলে এখানে আমাকে আরেকটা ড্র করতে হবে এবং সি তে ইন ডিগ্রি দিতে হবে। সি এর সাথে সি কানেকশন আছে, তার মানে এখানে একটা সেলফ লুপ হবে,